নতুন একটি সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি ছোট্ট ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। খারাপ পরিস্থিতি কখনো বলে কয়ে আসে না, কখন কিভাবে চলে আসে তা আমরা কেউই জানি না। কিন্তু নিজের বুদ্ধি ও পরিশ্রম করার ইচ্ছা শক্তি সমস্ত খারাপ পরিস্থিতিকে হার মানিয়ে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এটাই কিন্তু আমাদের বাস্তব জীবনের চরম সত্য। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা যে বা যারা যেখান থেকে দেখছো নিশ্চয়ই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও মোটামুটি ভালো আছি, তবে হ্যাঁ, পরিবারের সবাই কিন্তু ভালো নেই। আর তার প্রমাণ কিন্তু এই যে পাতাগুলো। তো দেখো, পাতাগুলোরও কিন্তু পরিস্থিতি অনেক খারাপ। পাতাগুলোর পোকা লেগে গিয়েছে। কিন্তু কি বলতো, একটা সময় এই পাতাগুলোও কিন্তু অনেক সুন্দর সতেজ হয়ে উঠবে। সবসময় পরিস্থিতি তো একই রকম থাকে না, আর এগুলোরও থাকবে না, মানুষ জীবনেও থাকবে না। তো প্রতিটা মুহূর্তে না আমাদের উচিত যে সেই পরিস্থিতিগুলোর সঙ্গে মোকাবিলা করা, সেই পরিস্থিতিতে মাথাকে ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে সমস্ত খারাপ প্রতিকূল পরিস্থিতিকে হার মানিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আর আমাদের এই জীবনে জানো তো, ভালো মন্দ, সুখ দুঃখ, খারাপ পরিস্থিতি হয়তো এগুলোই বেশি হয়। আর আমার ক্ষেত্রে তো এগুলোই বেশি হয়, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই যে বাসক পাতা করেছিলাম, আর বাসক পাতার জলটা দেখো খুব বেশি গাঢ় করিনি, কারণ বাসক পাতার জল যদি গাঢ় করা হয় তাহলে কিন্তু খেতে খুব অসুবিধে। আর সঙ্গে মধু। তারপরেই দেখো, এই যে কাকিমাদের যে কুমড়ো গাছ রয়েছে, যদিও তোমাদেরকে শেয়ার করিনি কারণ ওটা তাদের বাড়িতে যাওয়াও হয়নি সেইভাবে বাগানের দিকে। আর সেই কুমড়ো ফুল না আমাকে দিয়ে গেছে। অনেক কুমড়ো ফুল ফুটছে, কুমড়ো ধরেনি। তো সেই ফুলগুলোই দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর সকাল সকাল এত সুন্দর কুমড়ো ফুল পেলে কার না মনটা ভালো হয়ে যায়, তাই না? তারপরেই চলে এলাম এই যে আমার যত ভিজে জামা কাপড় ছিল সবগুলোকে একবার মিলতে। এখন এই বর্ষাকালের দিনে জানো তো, সকালবেলায় এই কাজটা প্রতিদিনই করতে হয়। সমস্ত ভিজে জামা কাপড় একবার মিলে দিতে হয়। হ্যাঁ, সবসময় যে ভিজে থাকবে তা না, কিন্তু একেবারে শুকনো হয়নি, একটু একটু ভিজে ভাব থাকে। তাই জানো তো, ছোট বাচ্চার জামা কাপড় আমার একটা মেনিয়া টাইপের আছে, যে একটুও যদি ভিজে থাকে আমি কিন্তু ছেলেকে পরাতে পারি না। মনে হয় একটু রোদে দিয়ে দিই, এতটা জায়গা আছে, এতগুলো তার আছে, এত রোদ। তাই এই এত রোদ দেখে না লোভ সামলাতে না পেরে, ওই যে দেখো গামছা গেঞ্জি যা ছিল অল্প একটু ভিজে ছিল সবকিছু রোদে দিয়ে দিচ্ছি। আজকে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এসেছো, পুরো ভিডিওটা দেখো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি গ্রাম্য জীবনের প্রতিনিয়ত ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার পাশে থেকে একটা লাইক কমেন্ট করবে। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগুক মন্দ লাগুক, বা আমি ভুল বলি ঠিক বলি, অবশ্যই কিন্তু জানাবে। এই সুন্দর সুন্দর কমেন্ট ছাড়া আমার কিন্তু পাওয়ার আর কিছুই নেই। আর তোমাদের এই কমেন্টেই কিন্তু অনেক ভালোবাসা লুকিয়ে থাকে, আমার অনেক ঠিক ভুল লুকিয়ে থাকে। ওই যে বললাম, খারাপ পরিস্থিতি কখনো বলে কয়ে আসে না। তো তোমরা তো দেখেইছিলে যে ছেলের একটু ঠান্ডা লেগেছে। আসলে এই সময়টাই জানো, মানে প্রতিটা বাড়িতে প্রত্যেকটা মানুষেরই ভাইরাস ঘটিত একটা জ্বর আসছে, ঠান্ডা লাগছে, আর সেটা থেকে জ্বর শরীর এতটা বেশি হচ্ছে, যার হচ্ছে পুরো তাকে না একেবারে নাজেহাল করে ছেড়ে দিচ্ছে। মানে শরীরে কোনো ক্ষমতা থাকছে না, কিছু শক্তি পাচ্ছে না। আর সেটা হচ্ছে বেশি করে আমার ছেলের মধ্যে। তো দেখো, ছেলের কালকে রাত্রি থেকে এত জ্বর, সকালবেলায় ওই যে বাসক পাতাটা জোর করে খাইয়েছিলাম, তারপর একটু ঘুমিয়ে গিয়েছিল। আর তখন সেই মুহূর্তে সংসারের কাজগুলো করে নিয়েছি। এখন এই যে ছেলেকে একটু ভালো করে কথা বলে আদর যত্ন করে একটু ছাতু খাইয়ে দিচ্ছি। যখন বাচ্চাদের শরীর খারাপ থাকবে তখন জানবে ওরা একটু কিছু খেতে চায় না। আর সেই সময় কিন্তু মায়েদের আদরে একমাত্র ওদের বশ করতে পারে। আর সেই হিসেবেই দেখো গায়ে হাতে পিঠে, মানে চারিদিকে হাত বুলিয়ে আদর করছি, আর গল্প ছলে ওকে বলছি খেয়ে নিতে।
এমনিতেই শরীর খারাপ হলে বড়রাই আমরা খেতে চাই না, সেখানে ছোট বাচ্চারা কি করে খাবে? কিন্তু তাদেরকে আমরা জোর করে ভালোবেসে যদি খাওয়াই, অন্তত কিছু হলেও খাবে, যাতে অন্তত একটু ইমিউনিটি পাওয়ার বাড়ে, যাতে অন্তত এই খারাপ পরিস্থিতিটাই একটু মানিয়ে নিতে পারে, একটু অন্তত শরীরে সচেতনতা আসে। তো দেখো, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে ঘুম পাড়েনি, ওই ঘুমিয়ে গেছিল, তার মধ্যে কিন্তু সংসারের কাজকর্ম করতে হয়েছে, তার উপরে আবার রাত জাগা। আর আমাদের এই মধ্যবিত্ত গ্রামীণ পরিবেশে জানো তো, আমরা রাত্রি জেগে যাই করি না কেন, সারাদিন যতই খাটি না কেন, আলাদা করে বিশ্রামের সময় থাকে না। আর এটাই আমাদের জীবন। তো দেখো, ভোর থেকে উঠে যেন সংসারের কাজ করেছিলাম। এই কারণেই করেছি, কারণ আমার জানা ছিল যে বাচ্চাদের মায়েরা না প্রত্যেকেই এটা জানে যে বাচ্চাদের শরীর খারাপ যদি হয়, রাত্রিবেলায় জাগে, সকালে কিন্তু তাদের কোনো বিশ্রাম নেই, কাজ করতেই হবে। আর বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েরা আরো একটু সচেতন হয়। তো ভোর থেকে উঠে সংসারের কাজকর্ম অনেক আগেই গুছিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো, সেই কুমড়ো ফুলগুলো একদমই নরম হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, সেটার জন্য ভয় পেয়ে কাটতে চলে এসেছি। আসলে এই সময় বর্ষাকাল তো, তাই এই যে ফুলগুলোর মধ্যে যদি কিছু থাকে তাহলে নরম হয়ে গেলে তখন ঠিকঠাক দেখা যাবে না। তাই সতেজ থাকতে থাকতে আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে কেটে নেব। আর এটা খুবই নতুন জিনিস, কারণ আমাদের কুমড়ো গাছ হলেও কুমড়ো ফুল ফোটেনি, সেইভাবে ফোটেনি যে খাবো, হয়তো একদিন একদিন একটা হয়েছিল। আর এই এত কুমড়ো ফুল পেয়ে বেশ ভালোই লাগলো যে আজকে অন্য কিছু একটা করব। আর এদিকে মাথায় রয়েছে যে ছেলের যেহেতু শরীর খারাপ, আর সংসারের এত কাজকর্ম, সত্যি বলতে কি, বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদের মন মেজাজও খারাপ লাগে, একদিকে শরীরও অসুস্থ থাকে নিজেদের, তার উপরে সংসারের কাজ। তো এই পরিস্থিতিতে যেন সব সময় একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, যে কোনটা করলে কোনটা সুবিধা হবে, বা কিভাবে পরিশ্রম করলে আমরা এই পরিস্থিতিটাকে মানিয়ে নিতে পারবো, পরিস্থিতিটাকে হার মানিয়ে এগিয়ে যেতে পারবো। তো দেখো, যেহেতু আলু ভাজা তো সবার চলবে না, তাই আজকে বেগুন ভাজা করলাম, যে বেগুন ভাজাটা সবারই হয়ে যাবে। আর সবার জন্য বেগুন ভাজা করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে চলে এসেছি রান্না বান্নাতে। আজকে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করতে চাইছি, এই কারণেই করতে চাইছি যে ছেলের যখন এত শরীর খারাপ, যে কোনো মুহূর্তে জ্বর উঠতে পারে, তখন হয়তো খাওয়া দাওয়া বন্ধ আর রান্নাও বন্ধ হয়ে যাবে। আর এমনিতে বাচ্চাদের শরীর খারাপ হলে একটু রান্না বান্না কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, আমি তো আর একা না, সংসারে অনেকেই থাকে, তো তাদের জন্য তো করতেই হবে। আর এমনিতেও ছেলেও খাবে, তো তাই আজকে যেমন ভাবলাম যে একটু বুদ্ধি করে রান্নাগুলো করে নিই। রান্না বলতে আজ সেরকম বিশেষ কিছু করছি না, এই যে কুমড়ো ফুলের বড়া, ডাল, আলু ভাতে, ব্যাস। এই হালকা পাতলা খাবারের মধ্য দিয়েই আমরা কিন্তু সুস্থ থাকার চেষ্টা করছি। কারণ এই খাবারগুলো যদি আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিতে পারি, তাহলে পরে কখন কি পরিস্থিতি আসবে তার তো ঠিক নেই। তাই অন্তত খাওয়া দাওয়াটা টাইমে করে নিতে পারি। আর জানো বন্ধুরা, কুমড়ো ফুলের বড়াতে কিন্তু অনেক তেল টানে। আর সেই জন্য যাতে বেশি না তেল টানে, সেই কারণে খুব হালকা আঁচে বড়াগুলো ভেজেছি। প্রথমে একটু মিডিয়াম আঁচ, তারপর হালকা আঁচ, এমনটা করলে তেলও কিন্তু কম লাগবে, আর বড়াগুলো খুব মুচমুচে ভাজা হবে। তো এখন দেখো, এই যে আলু ভাতে দিয়েছিলাম, তো আলু ভাতের এই খোসাগুলো ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। আর ভাবছি যতটা তাড়াতাড়ি হয় ছেলেকে একটু খেতে দিয়ে দেব, জ্বর এলে তখন তো আর খেতে পারবে না। তো তাই দেখো, একটু পেঁয়াজ লঙ্কা ভেজেছি, আর লঙ্কাটা দেবো না, যেহেতু জ্বর এসেছে, আলুটা চটকে নিয়েছি। এখন এই যে পুরো গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন একটু ফাঁকা সময় হয়ে গেছে। আর রান্না বান্না শেষে এরকম ভাবে জানো তো, রান্নাঘরের গ্যাসের টেবিল, গ্যাসের ওভেন চারিদিক যদি পরিষ্কার করে নি, অনেক কাজ এগিয়ে থাকে, তাহলে দুপুর বেলায় নিজে একটু বিশ্রাম পাওয়া যায় বা অন্য কাজ করা যায়। তো দেখো বন্ধুরা, এখন একটু ছেলেকে তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিচ্ছি। আর জানো তো, আমি অন্য দিনের মতন ভাত দিয়ে দিচ্ছি, আর ছেলে দেখে খুব রেগে যাচ্ছে, কারণ জ্বর এসেছে, ও খুব অল্প খাবে। তো বললাম, আচ্ছা যতটুকু পারবি খা, তারপরেটা আমি নিয়ে নেব। সবার খাওয়া দাওয়ার পরে এখন এই যে জল ধরে নিচ্ছি। তো বিকেলের দিকে বৃষ্টি হয়, আর এখনো একটু হালকা করে বৃষ্টি হলো, তো জলটা এখন ধরে নিচ্ছি, কারণ নিজের কাজ নিজে যদি দায়িত্ব নিয়ে করে নি, পরে আর পস্তাতে হবে না। আর যত যাই হোক, সংসারে সমস্ত পরিস্থিতি নিজেকেই মানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, টাটা।